শক্তধর প্রতিপক্ষ। লড়াই এবার শেয়ানে শেয়ানে, লড়াই এবার মহারণে। প্লেইং 11 যদি আমরা চোখ রাখি, মনীষ 11 ঝাড়গ্রাম, দৌলত, দীপপাল, হিমাংশু জিন্দাল দিল্লি, যতীন, লিটন বাড়ুই, মাসুম, মুকেশ চৌধুরী, নিখিল সিং নান্নু দিল্লি, ঋতঙ্কর জানা, রিভু, সচিন শর্মা, স্যান্টনার এবং 12 ম্যান সৌরভ। প্রতিপক্ষ দল MM কনস্ট্রাকশন। সেই দলে যদি আমরা চোখ রাখি, অবিনাশ, জয় সিং, মিন্টু দাস, সঞ্জয়, SK আবুল কালাম, ইব্রাহিম আলী শেখ, মহিদুল ইসলাম, সোনা, সৌরভ কর, সানিউর রহমান, তিত্তর, টিয়া। আচ্ছা, MM কনস্ট্রাকশন একটু ফাইনাল করবেন। 12 ম্যানটা একটু বলে যেতে হবে। 12 ম্যান। ওকে, আজানুর মল্লিক, সোনা, সোনা ইন, মহিদুল আউট। ওকে, দ্যাট মিন্স সোনা ফার্স্ট 11 এ, মহিদুল 12 ম্যান। আচ্ছা, বল বয় যারা বাড়ি থেকে রওনা দিয়েছো, যারা বাড়ি চলে গেছো, বল বয় সবাই চলে এসো। গুড আফটারনুন, স্বাগত আরো একবার আপনাদের প্রত্যেকে। মনের আবেগ, স্নায়ুর চাপ, চড়বে পারদ, বাড়বে তাপ, আর শেয়ানে শেয়ানে খেলা হলে তাকেই আসল খেলা বলে। এবার সিজন 2তে ব্লকবাস্টার, সুপারহিট, প্রথম সিজন যেটা ছিল সেটাকে ছাপিয়ে যাওয়ার প্রতিযোগিতায় সামিল হয়েছে হলদিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির ডে 2 ফাইনাল ডে, কোয়ার্টার ফাইনাল, তৃতীয় ম্যাচ। দুই গোড়া পতনকারী ব্যাটার, একদিকে জয় সিং, উত্তরাখণ্ড থেকে আসা খেলোয়াড়, অপরদিকে আবুল কালাম। দীর্ঘ 2 দশকেরও বেশি সময় ধরে বাংলার টেনিস ক্রিকেটে যার ব্যাটের দিকে প্রত্যেকে তাকিয়ে হলদিয়া ক্রিকেট ফ্যান্স হিসেবে এটা প্রত্যাশা থাকে, আবুলের ব্যাট কথা বলে। লেটস প্লে দ্য ম্যাচ। ঘড়ির কাঁটা বলছে 5টা বেজে 12 মিনিট। প্রথম ওভারের জন্য নিখিল সিং নান্নু, দ্য ম্যান ফ্রম দিল্লি, দিল্লির রাজপুত্রকে আনা হয়েছে ফার্স্ট ওভারের জন্য। জয় সিং শর্ট অফ লেন, পুল করবেন, পাওয়ারটা জেনারেট করবেন। ওয়েল কানেক্টেড ওভার বাউন্ডারি ফ্রম জয় সিং। रुकना तुझे आता ही नहीं, विजय का शिखर सामने यही, गिर के भी उठना।
প্রথম বল, মর্নিং সোজ দ্য ডে, वन ब्रिंग्स टू, एक को दो में तब्दील कर देंगे। जय सिंह उत्तराखंड का लल्ला इस मैदान में मचा रहे हल्ला। जय सिंह। जो लक्ष्य है उसको पाना है, अंत तक लड़ते जाना है। जितने आए हार के जाएंगे, हल्दिया चुप्पी। আচ্ছা, বলগুলো মাঠে পাঠানোর জন্য বলবো। আচ্ছা, ম্যাচ বল অ্যাভেলেবল? দীপপাল খোশ মেজাজে দেখছি আমরা, হালি শহরের রংবাজ। বাংলার টেনিস ক্রিকেটে ব্যাট দিয়েছে, রংবাজি করেছেন ক্যাপ্টেন কুল। ব্যাক টু ব্যাক দুটো ওভার বাউন্ডারি এসছে। এগেন 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 ওয়ান মোর বিগিং। বাউন্ডারি নাকি ওভার বাউন্ডারি? বাউন্ডারি। বড় শট, ব্যাক টু ব্যাক তিনটে বল থেকে দুটো ওভার বাউন্ডারি, একটা বাউন্ডারি। এমএম কনস্ট্রাকশন তারা এই বার্তা দিচ্ছে, আমরা কোনো মতে যুদ্ধে জমি ছাড়তে রাজি নয়। উত্তরাখণ্ডের ছেলে জয় সিং যে স্টার্টটা দিয়ে গেল, এই মরশুমে যদি নিখিলের বোলিং পারফরম্যান্স আমরা দেখি হোতাদা, সত্যি চোখে দেখার মতো পারফরম্যান্স। আর অ্যাটাক ইজ দ্য বেস্ট অফেন্স, এটা বার্তা দিয়ে গেল জয় সিং এর ব্যাট। আমি আঘাত করব তোমার দলের সেরা বোলারকে, প্রথমেই তোমার গেম প্ল্যান সেটাকে আমি ব্রেক করতে চাই। কামব্যাক করবে নিখিল, তবে হোয়াইট বল আসবে। হোয়াইট বলে কনফার্মেশন। প্রথম দুটো বল থেকে ওভার বাউন্ডারি, দেন বাউন্ডারি, সব মিলিয়ে রান সংখ্যা 17। জয় সিং, এই ছেলেটির কথা আপনাকে বলতেই হবে, দীর্ঘ দুটো তিনটে মরশুম এমএম কনস্ট্রাকশনকে ভরসা দিচ্ছে জয় সিং। মিস টাইমিং, স্ট্রেট টু দ্য ফিল্টার। প্রশংসা করছিলাম, সেটা কি নজর লেগে গেল? আই থিঙ্ক সেটাই হলো। জয় সিং ফিরবেন ডাগ আউটে, তবে মোমেন্টাম শিফট করে দিয়ে গেলেন শুরুর দিকে। প্রথম চারটে বল থেকে 17 রান স্কোর বোর্ডে টিম এমএম কনস্ট্রাকশন হলদিয়া। প্রথম উইকেট 17 রানের মাথায়। কেন আমরা বারবার বলি 17 মতলব খতরা। লড়াই একদম, এটাই বলছিলাম আমরা। রবিদা বলছে এ লড়াই আত্মসম্মানের লড়াই, এ লড়াই ঐতিহ্যের লড়াই, আর এ লড়াই হলদিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির অভিনবত্বের লড়াই। সময়ের দিকে প্রত্যেকে একটু খেয়াল রাখবেন। উইথিন 40 মিনিটস আপনাকে কমপ্লিট করতে হবে 8 ওভার, স্টার্ট করতে হবে 8th ওভারটা স্টার্ট করতে হবে আপনাকে। সুজনকে আমরা চনমনে মেজাজে দেখছি আজকে, দুর্দান্ত কাজ করছে সুজন, ক্যামেরার সাথে দায়িত্বটা খুব দুর্দান্ত পালন করে। আইস রকার্সে আমরা খুব বেশি তাকে দেখিনি, তবে আই কেয়ার ফুটবল টুর্নামেন্টে আমরা দেখেছিলাম, আজকে আই কেয়ার ক্রিকেট টুর্নামেন্টে দেখছি, হলদিয়ায় তাকে আমরা দেখতে পাই। সুজন ইব্রাহিম আলী শেখ, শর্ট অফ লেন্থ, ব্যাক অফ দ্য হ্যান্ড। এজ ছিল কি? সম্ভবত নানুর শরীরিক পরিভাষা সেটাই বলছে, এজ ছিল। মিস করে গেলেন, ক্যারি করেনি উইকেট রক্ষক পর্যন্ত।
আচ্ছা, নেক্সট ম্যাচ দুটো টিম ইনিংস ব্রেকে টস হবে। রাই এন্টারপ্রাইজ এবং সানা 11 ড্রাইভ করেছেন। ওয়েল স্টপ রিভু সার্কেলের মধ্যে ছিলেন, বলের গতিটা রোধ করেছেন, একটা রান। প্রথম ওভারটা ফিনিশ হবে 18, এক ওভার থেকে 17 গন্ডি সেটা অতিক্রম করলো। এক ওভার থেকে রান সংখ্যা 18। টিম MM কনস্ট্রাকশন হলদিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ডে। हल्दिया चैंपियंस ट्रॉफी दिल से गाएंगे। হলদিয়ার মানচিত্রে যেন ক্রিকেটের বিপ্লব, সর্ববৃহৎ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট হলদিয়ার বুকে। হলদিয়ার মানচিত্রে সত্যি আলোড়ন সৃষ্টিকারী এই টুর্নামেন্ট। স্পেশাল থ্যাঙ্কস হার্ট অফ দিস টুর্নামেন্ট ডক্টর লক্ষণ চন্দ্র শেঠ। নাম নয়, এটা ইমোশন, এটা আবেগ। হলদিয়াকে স্বপ্ন দেখিয়েছিলেন, এখনো দেখাচ্ছেন। স্বাস্থ্য, সংস্কৃতি, ক্রীড়াক্ষেত্র প্রত্যেকটা বিভাগেই যে মানুষটার নাম প্রথম সারিতে একেবারে প্রথমেই আসবে। ইস্টবেঙ্গল মোহনবাগান তিনার সময়ে খেলে গেছেন হলদিয়ার মাটিতে। হিমাংশু জিন্দাল দিল্লি থেকে উঠে আসা খেলোয়াড়, স্টেপ আউট, দুর্দান্ত একটা কাটার, পুরোপুরি পরাস্ত ইব্রাহিম আলী শেখ। তাপস কুমার সাহু আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন। তবে জীবন, এটা আমরা বলতেই পারি, দীর্ঘ কয়েকটা মরশুম আমরা বলতাম যে দিল্লি দিলবালো কি হ্যায়, তবে এটা বলতে হবে এখন দিল্লি গেंदबाजों का है। ব্যাক টু ব্যাক ডট বল, কনসিকিউটিভ ডট ইব্রাহিম আলী শেখ। শুধুমাত্র প্লেসমেন্ট, চমৎকার ফিল্ডিং যতীন। 8 ওভারের ম্যাচ, আবাল বৃদ্ধ বনিতা, লজ্জার কিছু নেই। আপনি ক্রিকেট ময়দানে এসেছেন, এটা অনেক বড় প্রাপ্তি। তবে লজ্জা নারীর ভূষণ, এটা আমরা প্রত্যেকেই জানি। তবে আমাদের ক্যামেরা পার্সন শুধু কি আইপিএল এর থেকে কোনো অংশে কম নয় হলদিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি। ইব্রাহিম আলী শেখ বড় শটে যাওয়ার চেষ্টা, অরক্ষিত জায়গা, দীপপাল পৌঁছে গেছেন, কোন রকম ভুলচুক নয়। ক্যাপ্টেন টু ক্যাপ্টেন দীপপাল। ইব্রাহিম আলী শেখ ফিরবেন ডাগ আউটে। ইন্দ্রপতন ব্যাক টু ব্যাক, দুইজন ব্যাটার প্রথম সারির। পেছনের দিকে অনেকটা দৌড়ে ছুটে এলেন, পেছনের দিকে যাওয়াটা এতটা সোজা নয়। রিপ্লেতে আমরা আরো একবার দেখতে চাইবো এই ক্যাচটা। बल्ला उठा तू अकेला नहीं, हर धड़कन নতুন ব্যাটার যার আবির্ভাব ঘটেছে 22 গজে। MM কনস্ট্রাকশন তথা হলদিয়ার মানচিত্রে সোনার ছেলে সোনা আজানুর মল্লিক। অফ স্টাম্পের ওপরে কাট করার চেষ্টা, একদম এটা বেটার সিদ্ধান্ত বলতেই পারি আমরা রশিদ। লেফটি বোলার যখন বল করছে, রাইটি ব্যাটারদের একটু অসুবিধা হচ্ছে। লেফটির জায়গায় তুমি লেফটিকে ইন্ট্রোডিউস করলে কঠিন পরীক্ষার মুখে পড়তেই হবে লেফটিকে। হিমাংশু জিন্দাল প্ল্যান বিতে যেতে চাইবেন, এই অ্যাডভান্টেজটা আসবে। ন্যাচারাল কাট যেটা রাইটি ব্যাটারের জন্য, সেটা ইনকাট হয়ে আসবে এবং লেফটি ব্যাটারের একটু হলেও সুবিধা হবে। সোনার জন্য সেটাই হলো। এই ওভার থেকে মাত্র একটা রান, প্রথম ওভারে যে স্টার্টটা ছিল সেটাকে বদলে দিয়ে গেল। দ্বিতীয় ওভারের খেলা ফিনিশ, রান সংখ্যা 19। বসন্তের বাসন্তিক শুভেচ্ছা আপনাদের প্রত্যেকে। মুকেশ চৌধুরী বাউন্ডারি লাইনে,
ফিল্ডিং এর অবস্থান যদি আমরা দেখি সোনার বিপক্ষে উইকেট রক্ষক লিটন বারুই, একটু রদবদল ঘটানো হচ্ছে। শর্ট কভার সেন্টারকে আনা হলো। ফ্লাইং স্লিপ যতীন, হুক করার চেষ্টা হাওয়ায়, স্ট্রেট টু দ্য ফিল্টার, কোন রকম ভুলচুক নয়। হিমাংশু জিন্দাল, আরো একটা উইকেট আসবে। তাসের ঘরের মতো ভেঙে পড়ছে, বালির বাঁধের মতো ভেঙে পড়ছে ব্যাটিং লাইন আপ। যেন মনে হচ্ছে কোন স্কুল বা কলেজের সাইকেল স্ট্যান্ড। রশিদ, স্কুল বা কলেজের সাইকেল স্ট্যান্ডে তুমি যাবে, একটা সাইকেল স্ট্যান্ডে সাইকেল পড়ার পরে বাকি সাইকেলগুলো হুড়মুড়িয়ে পড়ে, সেরকমই যেন ঘটছে। আরো একটা উইকেট এমএম কনস্ট্রাকশনের। में तेरा ही नाम सही, आज खेल में अपना जलवा देखेगी, कल दुनिया बस तेरा नाम कहेगी। जो लक्ष्य है उसको पाना है, अंत तक लड़ते जाना है। আচ্ছা, নেক্সট ম্যাচের জন্য দুই দলের ক্যাপ্টেন জয়েন করবেন। নেক্সট ম্যাচ দুই দলের ক্যাপ্টেন জয়েন করবেন। নতুন ব্যাটার অন স্ট্রাইক সানিউর রহমান, মহিষাদল থেকে উঠে আসা খেলোয়াড়। হলদিয়ার মানচিত্রে বিগত কয়েকটা মরশুম যথেষ্ট ভালো ব্যাট করেছেন। রিভার্সে যাওয়ার চেষ্টা প্রথম বল থেকে। তৃতীয় ওভারের জন্য বোলিং মার্কে নান্নু এসছেন। আবুল কালাম এখনো পর্যন্ত একটা বল ফেস করেনি। তৃতীয় ওভারে খেলা চলমান, নন স্ট্রাইক এন্ডে দাঁড়িয়ে রয়েছেন। সানি জায়গা বানিয়েছেন, স্কোয়ার লেগ অরক্ষিত, ওয়ান ড্রপ আউট অফ দ্য পার্ক, স্ট্যান্ড অ্যান্ড ডেলিভার, বাউন্ডারি। जितने आए आज के जाएंगे, हल्दिया चैंपियंस ट्रॉफी में नाम लिखवाएंगे। जीतने आए हैं जीत के जाएंगे, हल्दिया चैंपियंस ट्रॉफी में अपना टीम का नाम लिखवाएंगे। দুর্দান্ত একটা থিম সং। শর্ট অফ লেন্থ হুক করবেন, ওয়ান ড্রপ আউট অফ দ্য পার্ক, ব্যাক টু ব্যাক কনসিকিউটিভ বাউন্ডারি ফ্রম সানিউর রহমান। जो लक्ष्य है उसको पाना है, अंत तक लड़ते जाना है। जितने आए आज के जाएंगे, हल्दिया चैंपियंस ट्रॉफी में नाम लिख। সানি, তবে প্রথম দুটো তিনি খুশি ছিলেন বাউন্ডারিতে, তবে এবার বলছেন না, এবার ওভার বাউন্ডারি আনতে হবে একেবারে ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগের ওপর থেকে। নান্নুর সামনে যেন ব্যাটিং তাণ্ডব, তাণ্ডব লীলা চলছে 22 গজে। दुनिया बस तेरा नाम कहेगी, जो लक्ष्य है उसको पाना है। সবকিছুর মিশেল, নান্দনিকতায় ভরপুর এই টুর্নামেন্ট। লেগ কাটার, লেগ কাটার পুরোপুরি পরাস্ত হবেন। যে জায়গা থেকে ডট বলটা আসবে ওভারটা কমপ্লিট হবে। তবে সানি যে কাজের জন্য তাকে আনা হয়েছিল সেটা করে যাচ্ছে নিয়মিত অন্তরালে। 5 বল থেকে 14 রানে ব্যাট করছেন, দুটো বাউন্ডারি একটা ওভার বাউন্ডারি। তৃতীয় ওভার 33-3। তবে হোতাদার ভাষায় নেলসন ফিগার আবার কি উইকেট আসবে? না, এত সোজা হবে না। প্রত্যেকটা মুহূর্তে প্রচুর প্রচুর মানুষ আমাদের সঙ্গে জুড়ছেন। মেন ক্যামেরা অ্যাঙ্গেল আমাদের প্রত্যেকের প্রিয় স্নেহভাজন শ্রদ্ধেয় বিজয় দাকে আমরা দেখছি। तीन ओवर की समाप्ति और 3 ओवर की समाप्ति के बाद कुल मिलाकर 33 3 विकेट के नुकसान पर चौथा ओवर की गेंदबाजी का मोर्चा संभालने के लिए सेंटनर
चलिए, अबुल कलाम के लिए पहला डिलीवरी था और पहला गेंद पीछे फील्डर। अब जैसे कि आप देख रहे कि पिछला मैच में भी पहला गेंद से विकेट, इस मुकाबला में भी पहला गेंद फेस कर रहे उसमें विकेट। अब ऐसा लग रहा है कि अभिषेक शर्मा है ये। अब पूरे वर्ल्ड कप में अभिषेक शर्मा तो ऐसा बल्लेबाजी की है। अबुल कलाम डिपार्ट्स। अंत तक लड़ते जाना है, जितने आए हार के जाएंगे, हल्दियां चप्पियां। चले, शुरुआती तौर पर पहला ओवर जो अंदाज के साथ बल्लेबाजी किए थे, उसके बाद सानी बेहतरीन अंदाज के साथ बल्लेबाजी करे। अब नए बैटर के तौर पर एक और दिग्गज बैटर, न्यू टैलेंट, पिछला 2-3 साल बेहतर बल्लेबाजी कर रहे हैं इस टीम के साथ, पूरे साल भर खेलते हैं, सौरव कौर। अब यहां से कहीं ना कहीं सौरव कौर को जिम्मेदारी लेना होगा सानी के साथ। सौरभ सिंह, कैरिबियन पावर, जी नहीं, डिस्टेंस को क्लियर नहीं कर पाए। रिभू भाग रहे थे, भारी तादाद में लोग हमारे साथ जुड़ते हुए इस टूर्नामेंट का लुत्फ उठाने के लिए। यह नाम नहीं, इमोशन है, कुछ अलग रिश्ता है इस टूर्नामेंट के साथ पूरे बंगाल क्रिकेट लवर्स को। हल्दिया चैंपियंस ट्रॉफी, इस बार बिल्कुल जड़ में खोद कर खदेड़ कर निकाला हुआ शॉट, पीछे फील्डर रितम को जाना उर्फ रिभू, जब तक गेंद को उठाएंगे आसानी के साथ सिंगल मिल जाएगा। अब सिंगल के चलते हैं 35। अभी तक देखा जाए तो पहला ओवर में रन आया था, दूसरा ओवर में रन नहीं आए थे, फिर तीसरा ओवर में रन आया, चौथा ओवर में रन नहीं आ रहे हैं। क्या चल रहा है बीच मैदान में? लॉफ्टेड शॉट, ऊंचाई ज्यादा दूरियां कम, इस बार गलती नहीं करेंगे, लौटना पड़ेगा। नियमित अंतराल में विकेट आ रहे हैं और जिस काम के लिए लाया गया था सेंटनर को, वो कारनामा करके दिखाया है। 4 ओवर की समाप्ति और 4 ओवर की समाप्ति के बाद 35, 5 विकेट के नुकसान पर अगली 4 ओवर के लिए माइक्रोफोन में होगा तब्दीली। उससे पहले हम बुलाना चाहेंगे डीजे को, फिर हमारे साथ जुड़ जाएंगे कमेंट्री बॉक्स में रोबिता। पहले डीजे देन रोबिता। तेरा ही नाम सही, आज खेल में अपना जलवा देखेगी, कल दुनिया बस तेरा नाम कहेगी। जो लक्ष्य है उसको पाना है, अंत तक लड़ते जाना है, जितने ধন্যবাদ সুরজিৎ। প্রথম 4 ওভারে 35 রান এমএম কনস্ট্রাকশনের। শুরুটা ভালো হয়েছিল, প্রথম ওভারে 18টি রান, তারপরে দ্বিতীয় ওভারে 1টি রান, তৃতীয় ওভারে 14 রান এবং লাস্ট ওভারে 2টো রান। কোথাও এমএম কনস্ট্রাকশন শুরুটা ভালো হয়নি, প্রথম ম্যাচে 2টো উইকেট পড়ে যাওয়ার পরেও 129 রান। জয় এবং সৌরভের যে যুগলবন্দি ছিল ফার্স্ট উইকেটে 44 রান, সেটা একটা ভিত তৈরি করে দিয়ে গেছিল। কিন্তু এখন 35 প্রথম 4 ওভারে বিপক্ষ দলের বিরুদ্ধে লড়তে হলে অন্তত 120 সেই রানটা অন্তত নিয়ে আসতে হবে। চেষ্টা চেষ্টা যে করছে সেটা নয়, চেষ্টা ছিল ফিল্ডারে ক্যাচ নেওয়ার, তাকে বিট হতে হলো, এখান থেকে বাউন্ডারি।
39 রানে পৌঁছে গেছে এমএম কনস্ট্রাকশন 5 উইকেটের বিনিময়ে 4.1 ওভারে 19 রানে অপরাজিত সানি। শুরুটা ভালো হয়েছে, এইভাবে রানের গতিকে বাড়াতে হবে। মনিস 11 ঝাড়গ্রামের টিম ওনার সন্তোষ দাস ভোলাদা, এমএম কনস্ট্রাকশনের টিম ওনার মাইদুর, দুজনেই আশাবাদী এখান থেকে তাদের দল জিতে পরবর্তী রাউন্ডে সেমিফাইনালে কোয়ালিফাই করবে। কারা জিতবে আর যে লড়াই দেখার জন্য এখনো প্রচুর মানুষ অমিত স্টুডিও, আইস রকার্স, ইউটিউব, ফেসবুক, আবার একটি বল, দ্বিতীয় বল, আর হিমাংশু এই দ্বিতীয় বল থেকে আবারও একটি সিঙ্গেল চলে এলো। সানি 20 রানে অপরাজিত। এবার শিবশঙ্কর গত ম্যাচের যেভাবে 25 রান করেছিলেন দলের জন্য, খুব টাফ সিচুয়েশনে, কঠিন সময়ে কাজটাকে অনেক সহজ করেছিলেন, সেই রকম ইনিংস আজকে উপহার দিতে হবে আজকে শিবশঙ্করকে। দিনের আলো আস্তে আস্তে কমতে শুরু করেছে, বাতি স্তম্ভের প্রজ্বলিত হয়েছে আলো। দর্শকরা তাকিয়ে রয়েছে এমএম কনস্ট্রাকশনের দিকে, তাকিয়ে রয়েছে মনীষ 11-এর দিকে। ভালো বল, তবে নিয়ন্ত্রণটা অতটা ছিল না, যদিও ওয়াইডের ঘোষণা চলে এলো সুশান্ত কৈলার কাছ থেকে, ব্ল্যাক কোবরা। আর ইতিমধ্যে আমরা সুদীপ্তন শেঠ, জয়েন্ট সেক্রেটারি অফ IKR, এই টুর্নামেন্টের যিনি আরেক প্রাণ ভোমরা, যার ক্রিকেট মস্তিষ্ক থেকে উঠে আসা, যেখান থেকে উপহার দিয়েছে আমাদের এত বড় একটা বিশাল গ্র্যান্ডস্ল্যাম ক্রিকেট টুর্নামেন্ট, সুদীপ্তন শেঠ, তিনি এসছেন, আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। হিমাংশু গতি নয়, গতির সাথে সাথে লাইন লেন্স সেটাও অসাধারণ, সঠিক ঠিকানায় এবং খুব বুদ্ধি করে বল করছেন হিমাংশু। এই ওভারে শুরু হয়েছিল বাউন্ডারি দিয়ে, তারপরে যেভাবে কামব্যাক করেছেন, খুব একটা বড় রান আসেনি, একটি দুটো সিঙ্গেল, একটি ওয়াইড। তবে এখান থেকে যেটা চাইছিলেন, বড় শট চলে এলো। कल दुनिया बस तेरा नाम कहेगी जो लक्ष्य है उसको पाना है अंत तक लड़ते जाना है নেক্সট ম্যাচ টুর্নামেন্টের লাস্ট কোয়ার্টার ফাইনাল, রাই এন্টারপ্রাইজ ভার্সেস সানা 11। শেষ বল থেকে বিট হয়েছে ডিফাল, তাকে বিট হতে হলো, তবে 4টি রান। নির্ধারিত 8 ওভারের মধ্যে 5 ওভারে খেলা শেষ হয়েছে। এমএম কনস্ট্রাকশন যাদের সংগৃহীত হয়েছে 52, 10.4 প্রত্যেকটি ওভারে, এই গতিতে রান সংগৃহীত হয়েছে এমএম কনস্ট্রাকশনের। তো বাকি 3 ওভার সেটা এমএম কনস্ট্রাকশনের কাছে খুব ইম্পর্টেন্ট হবে, এখান থেকে কমপক্ষে 100 রান, এই রানটা অন্তত করতে পারলে একটা লড়াইয়ে পৌঁছে যাবে এমএম কনস্ট্রাকশন। সেন্টেনার আরেক পাঞ্জাবের বোলার, প্রথম বাউন্সের পরে বাউন্ডারি, 1 বাউন্স বাউন্ডারি, 4 রান। आगाज है अब अंजाम नहीं रुकना तुझे आता ही नहीं সব থেকে বিপজ্জনক জুটি এমএম কনস্ট্রাকশনের, 5 রান 2 বল থেকে শিবশঙ্করের 56, 5 উইকেটে। দর্শকদের গতি বাড়ছে, রানের গতিও চাই। সেন্টেনার তিনি বল করবেন, পরবর্তী বল কাট করার চেষ্টা, অফ স্টাম্পের বাইরে গতি, তবে রান আসেনি, ডট বল।
5টি উইকেট খুইয়েছে এমএম কনস্ট্রাকশন। রানের পুঁজি খুব একটা বেশি নেই। ষষ্ঠ ওভার চলছে, এরপরে আর 2 ওভার। এখান থেকে উচ্চতা দূরত্ব হয়নি, ফিল্ডার ছিলেন ডিপে, ডিপ ফাইল লেগে সেখান থেকে ক্যাচ, উইকেট নাম্বার 6। शिखर सामने आई गिर के भी उठना तेरा रीत नहीं जो लक्ष्य है उसको पाना है अंत तक लड़ते जाना है जितने आए हार जीतते जाएंगे हल्दिया चुपिया ट्रॉफी में नाम लिखवाएंगे মনিশ 11 ঝাড়গ্রামের ব্যাটিং স্তম্ভকে আজকে ফেলা ফেলা করে দিয়েছে। মনিশ এমএম কনস্ট্রাকশন স্তম্ভকে আজকে ফেলা ফেলা করে দিয়েছে আজকে মনিশ 11-এর বোলাররা, হবারই কথা। কারণ যেভাবে একের পর এক উইকেটের পতন ঘটাচ্ছে, চাপ অনেকটা বেড়ে গেছে। তবে চাপ কাটানোর জন্য মাঠে আসছেন ইউপির সিদ্ধার্থ। গত ম্যাচে যেভাবে ফিনিশ করেছিলেন 38 রান, ম্যান অফ দ্য ম্যাচ, তার উপরে অনেকখানি নির্ভর করবে এমএম কনস্ট্রাকশনের। এবং গত ম্যাচে নয়, গোটা মরশুমের দিকে যদি নজর রাখি, বারবার ভিত্তর দলকে একটা ভালো জায়গায় পৌঁছে দিয়েছে। প্রথম বল যদিও ডাউন দ্য ট্রাক, ফিল্ডার ছিলেন, সেখান থেকে ফেরত আসার আগেই প্রথম রানটি করে ফেললেন, নিজের অ্যাকাউন্টটা শুরু করলেন তিত্তার। রান ভালো দলের এমএম কনস্ট্রাকশনের 57 উইকেটের বিনিময়ে। সেন্টেনার, তবে নানো ফিল্ডিং বিভাগ তারা বেশ টাইট ফিল্ডিং করছেন। ফিল্ডিং একটা গুরুত্বপূর্ণ দিক। ভালো ব্যাটিং ভালো বোলিং এর পাশাপাশি ফিল্ডাররা যদি ভালো ফিল্ডিং করে, সেটা বাড়তি অক্সিজেন দেয় বোলারকে। এখনো পর্যন্ত মনিশ 11-এর ফিল্ডিং বিভাগ তারা কিন্তু কাজের কাজ করে গেছেন। 5.5 ওভারে 57 উইকেটে। এবারে শেষ বল, তবে শেষ বল থেকে বল উড়লো, সেটা পৌঁছে গেল মাঠের বাইরে, ওভার বাউন্ডারি। ছ ওভারে খেলা শেষ হয়েছে, এখনো 63 রান এমএম কনস্ট্রাকশন দলের। নেক্সট ম্যাচে টসের জন্য আমরা এগিয়ে আসতে বলবো, কারণ আর 2 ওভার পরে নেক্সট ম্যাচ লাস্ট কোয়ার্টার ফাইনাল ম্যাচে টস হবে। একদিকে রাই এন্টারপ্রাইজ সরোজ বাহিনী, অপরদিকে সানা 11 বাপন সাময়ী বাহিনী। নতুন ওভার, প্রথম বলটি ওয়াইড, সৈকত সুন্দরীর রিতঙ্কার। এবং এই টুর্নামেন্টে দ্বিতীয় হ্যাটট্রিক টেস্টে যার বোলিং এর মাধ্যমে প্রথম হ্যাটট্রিক ইব্রাহিম। দুটো দলে একজন করে বোলার, একদিকে রিতঙ্কর অপরদিকে ইব্রাহিম, যারা হ্যাটট্রিক করেছেন। অতটা সহজ নয় হ্যাটট্রিক করা। তিত্তার মারমুখী মেজাজ, ধরতে চাইছেন আগ্রাসী মনোভাব। একটি রান, দ্বিতীয় রান মিসফিল্ডিং একটু হয়ে গেল, যদিও দ্বিতীয় রানের ইচ্ছে ছিল, তবে সেই ইচ্ছেটা পূরণ হয়নি। শানি আজকে যেন ওয়ান ম্যান আর্মি, একা কুম্ভ হয়ে লড়ছেন। 36 রান, 3টে ওভার বাউন্ডারি, 4টে বাউন্ডারি 13 বল থেকে। সপ্তম ওভার চলমান চলতি টুর্নামেন্টের তৃতীয় কোয়ার্টার ফাইনাল। এখান থেকে যারা জিতবে তারা পৌঁছে যাবে সেমিফাইনালে। বুদ্ধিমান বোলারের বুদ্ধিমত্তার পরিচয়। ডট বল যত হবে তত চাপ বাড়বে, আর চাপ যতই বাড়বে ততই উইকেট আসবে, এটা নিরন্তর জানেন। এই ওভারে এখনো পর্যন্ত 2টো বল হয়েছে, 2টো রান এসেছে, একটি ওয়াইড এবং একটি সিঙ্গেল। আর মাত্র এই ওভারে 4।
চারটি বল, পরের বল এটা মাঠের বাইরে যাবে, আর সেটা পৌঁছে গেল ম্যাক্সিমামে। অনেক দর্শক বেড়ে গেছে, তারা এনজয় করছে, লাইভ স্ট্রিমিং এ প্রচুর দর্শক। তারা আজকে হলদিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি ইন মেমোরি অফ লেট তমালিকা পন্ডা শেঠ, তারা এনজয় করছে। আমার একটি বল এখান থেকে, টাইমিং অতটা ভালো হয়নি, ফিল্ডার ছিলেন ক্যাচ নেওয়ার জন্য, তিনি পারেননি, এখান থেকে বল পৌঁছে গেছে মাঠের বাইরে। এমএম কনস্ট্রাকশন একটা লড়াই জায়গায় যাচ্ছে, দুটো ওভার বাউন্ডারি। শরীর মধ্যে যে আগ্রাসী মনোভাব, সেটা দলকে অনেকটা কিন্তু সাহস যোগাচ্ছে। 48 রান, দুটো রান হলেই তার হাফ সেঞ্চুরি। মরশুম আসে, মরশুম চলে যায়, থেকে যায়, এই মরশুমের স্মৃতি দুটো হ্যাটট্রিক, তারপরে অনেক হাফ সেঞ্চুরি। ওভার শেষ হয়ে গেল, মিস্টার এস কৈলা জানিয়ে দিলেন ওভার শেষ। 8 ওভারে ম্যাচে 7 ওভার, 77 রান, প্রত্যেক ওভারে 11 করে রান সংগৃহীত হয়েছে এমএম কনস্ট্রাকশনের। আর এই হারে যদি রান সংগৃহীত হয় তাহলে 88। তবে লাস্ট ওভারটা বড় ওভার করতে হবে এমএম কনস্ট্রাকশন দলকে। 90 রান, 90 এর বেশি যদি রান হয় তাহলে ম্যাচ রীতিমতো জমবে, কারণ যেখানে তিত্তরের মতো বোলার রয়েছে। শেষ ওভার, প্রতীক্ষার প্রহর, লাস্ট ওভার। একদিকে তিত্তর, অপরদিকে সানি। প্রথম বল যেটা মনিস ইলেভেন ঝাড়গ্রামের পক্ষে ডট দিয়ে শুরু হলো লাস্ট ওভারে। লাস্ট ওভারে প্রথম বলটি ডট হয়ে গেল। তিত্তার ছটপট করছে বড় শটের জন্য। যতীন চাইছে বাকি 5টা বল অন্তত আটকাতে হবে এই দুই ব্যাটারকে, তিত্তর এবং সানিকে। আবারও ডট বল, পরপর দুটি বল ডট। শেষ ওভার, যতীন যেন শেষ ওভারে নিজেকে আরো বেশি ভালো বোলিং করার জন্য মোটিভেট করছেন। পরপর দুটো ডট বল চলে এলো, আরো 4 বলের খেলা বাকি লাস্ট ওভারে। 77 রান এমএম কনস্ট্রাকশনের। শেষ 4 বলে কোনো রান সংগৃহীত হয়নি, গত ওভারে শেষ দুটি বলে সংগৃহীত হয়নি কোনো রান, এই ওভারে দুটো বলে রান আসেনি। আর রান যখন না আসে তখন চাপ বাড়ে, বড় শটের জন্য গিয়েছিল উইকেট। উইকেট চলে এলো, উইকেট নাম্বার 7। बल्ला उठा तू अकेला नहीं, हर धड़कन में तेरा ही नाम सही। आज खेल में अपना जलवा देखेगी, कल दुनिया बस तेरा नाम कहेगी। 7 উইকেট ইতিমধ্যে পতন হয়েছে 77 রানের মধ্যে। 3 বলে কিন্তু রান সংগৃহীত হয়নি এমএম কনস্ট্রাকশন দলের। এই ফাল শেষ ওভারে যতীনকে নিয়ে এসলেন, সেটা কাজে লেগে গেল। লাস্ট ওভারে দুটো বল ডট হওয়ার পরে যে চাপ তৈরি হয়েছিল তিত্তরের উপরে, আর সেই চাপ থেকে বেরোতে পারেনি। যখনই বড় শটে গেলেন কিনারা, যেখান থেকে উইকেটটা খুইয়ে ফেলেন। শেষ 3টি বল। নতুন ব্যাটার মিন্টা, মরমুখী মিন্টা, 3 বলে বড় শট মারতেই হবে। চতুর্থ বল সিঙ্গেল, বড় শট আসেনি।
এবং লাস্ট ছ বলের দিকে যদি আমরা দেখি, লাস্ট ছ বলে মাত্র একটি রান। এই ওভারে 4 বল একটি রান, একটি উইকেট এসছে এবং গত ওভারের লাস্ট দুটো বলে রান সংগৃহীত হয়নি। 6 বল থেকে মাত্র একটি রান, এটা কোথাও মনীষ ইলেভেনকে ভালো জায়গায় পৌঁছে দিল। একটি বলের খেলা বাকি, শেষ বল যতীন। আনফিট আম্পায়ার ফ্রন্ট ফুটের জন্য রেফার করেছেন টিভি আম্পায়ারকে। শেষ বল, প্রথম ইনিংসে শেষ বল, লাস্ট ওভার, ম্যাচের অনেকটা যেন কোথাও হয়ে গেল। এমএম কনস্ট্রাকশনের জন্য রেফার করা হয়েছে টিভি আম্পায়ার, সিদ্ধান্ত কি আসে? সিদ্ধান্ত আসে স্ক্রিনে, এটা যদি নো বল হয় তাহলে আরো দুটি বলে খেলা বাকি। তবে নো বলের কনফারেন্স চলে এলো। 78 থেকে 79 রানে পৌঁছে গেল এমএন কনস্ট্রাকশন। তবুও এই ওভারে যতীন ভালো বল করেছেন। শট, ফিল্ডারের চেষ্টা, সিদ্ধান্ত কি আসবে? সিদ্ধান্ত চলে এলো, ওভার বাউন্ডারি। যেটা চাইছিলেন এমএম কনস্ট্রাকশন সেটা চলে এলো এই বল থেকে, প্রি বল থেকে ফায়দা তুললেন। 50 রান পূর্ণ হলো সানি এমএম কনস্ট্রাকশনের। সানি তার 50 রান পূর্ণ করলেন, আবার একটি মাইলস্টোন হলদে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি তুলে ধরলেন। শেষ বলে ওভার বাউন্ডারি, দলকে লড়াই জায়গায় পৌঁছে দিল সানি। 8 ওভারে খেলা শেষ। 8 ওভারে শেষে এমএম কনস্ট্রাকশন 91 রান করলেন 7 উইকেটের বিনিময়ে। জিততে হলে মনীষ ইলেভেন ঝাড়গ্রামকে করতে হবে 48 বল থেকে 92। আমরা কামবক্স থেকে ফিরবো সরাসরি আমাদের মেইন স্টেজে। আমাদের মুখ্য যে মঞ্চ রয়েছে, আমরা খুব গর্বিত যে হলদিয়ার বুকে যে ক্রিকেটটা হারিয়ে যাচ্ছিল, যার হাত ধরে ক্রিকেট আবার নবজোয়ার এনে দিয়েছে হলদিয়ার বুকে, ডক্টর লক্ষণ চন্দ্র শেঠ, ডিলিট চেয়ারম্যান অফ আইকেআর, এই মুহূর্তে আমরা মঞ্চে পেয়েছি। আমরা পেয়েছি ইতিমধ্যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ আই কেয়ার সুস্মিতা সাহু শেঠকে আমরা পেয়েছি। আমরা অভিনন্দন জানাই আজকে আই কেয়ারের পরিবারের পক্ষ থেকে।
আমরা গর্বিত, আমরা আপ্লুত। গর্বের সঙ্গে আমরা বলতে পারি, আমরা হলদিয়াবাসী হিসেবে আমরা গর্বের সঙ্গে এটা বলতেই পারি, আধুনিক হলদিয়ার রূপকারের হাত ধরে বাংলার টেনিস ক্রিকেটে আরও একবার বিপ্লব। বাংলার টেনিস ক্রিকেটে ভারতবর্ষের সর্বপ্রান্তের খেলোয়াড়দের, মুম্বাই, পাঞ্জাব, গোয়া থেকে শুরু করে প্রত্যেকটা রাজ্য থেকে প্রায় প্রচুর প্লেয়ার এসছেন, ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহার, প্রত্যেকটা রাজ্যের খেলোয়াড়কে এক ছাদের তলায় এনেছেন যিনি, আমাদের প্রত্যেকের প্রিয় সম্মানীয় ডক্টর লক্ষণচন্দ্র শেঠ ডিলিট, এবং যে মানুষটার নাম কথা না বললেই নয়, সায়ন্তন দা এবং সুদীপ্তন দা, আমাদের প্রত্যেকের প্রিয় জয়দা। এই মুহূর্তে মঞ্চে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ আই কেয়ার সুস্মিতা ম্যাম রয়েছেন। আমরা ম্যামকে বরণ করে নেব, আমরা ম্যামকে আমরা আপন করে নিচ্ছি। সত্যিই আমরা গর্বিত, সত্যিই আমরা আপ্লুত। আমরা বাংলার টেনিস ক্রিকেটে যে উৎসব, সেই উৎসবে সামিল হয়েছি। আমরা ডেকে নিচ্ছি ম্যামকে, বরণ করব। ম্যাম উপস্থিত রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ আই কেয়ার সুস্মিতা ম্যাম রয়েছেন। সত্যিই আমরা গর্বিত, সত্যিই আমরা আপ্লুত এই মুহূর্তের জন্য। আমরা অপেক্ষা করছিলাম, আর আমরা বাঙালি, আমাদের কাছে অতিথি মানেই দেবতার সমান। এমন একটা ক্রিকেট মানচিত্র সত্যিই আমাদেরকে গর্বিত করে। হলদিয়াবাসী হিসেবে হয়তো আমরা বাংলার ভিন্ন ভিন্ন প্রান্তে ঘুরে বেড়াই অ্যাজ এ কমেন্টেটর, তবে হলদিয়ার মানুষ হিসেবে, হলদিয়াবাসী হিসেবে আমরা এটা বুক ঠুকেই বলতে পারি, হলদিয়াকে বিশ্বের মানচিত্রে যে মানুষটা চিনিয়েছেন, তিনি আমাদেরকে উপহার দিয়েছেন এমন একটা ক্রিকেট মহোৎসব। আমরা সত্যিই গর্বিত। আমরা এই মুহূর্তে মঞ্চে ম্যাম রয়েছেন, জয়দা রয়েছে, এবং সেই সঙ্গে আই কেয়ারের আমাদের ট্রেজার স্যার রয়েছেন, সুদর্শন স্যার রয়েছেন। সত্যিই আমরা গর্বিত। আমরা এখান থেকে আর সময় নিচ্ছি না, আমরা সরাসরি কমবক্স জয়েন করব, এবং তার পূর্বে নেক্সট ম্যাচ দুই দলের ক্যাপ্টেন আমাদের সঙ্গে জয়েন করবেন। নেক্সট ম্যাচ দুই দলের ক্যাপ্টেন জয়েন করবেন টসের জন্য, প্লিজ। সানা 11 এবং সেই সঙ্গে রাই এন্টারপ্রাইজ, দীপাঞ্জন দাস অ্যান্ড দেয়ার এন্টায়ার ব্রিগেড। এবং একটা অ্যানাউন্সমেন্ট দর্শকদের জন্য আমরা জানিয়ে থাকি, যতক্ষণ জয়দা আমাদের মধ্যে থাকবেন, সুস্মিতা ম্যাম যতক্ষণ থাকবেন আমাদের মধ্যে, মাঠের বাইরে উড়ন্ত ছক্কা তালুবন্দি করতে পারলে গতকালকের মতো দর্শকদের জন্য নগদ অর্থ 200 টাকা মঞ্চ থেকে আপনাদের পুরস্কৃত করা হবে। সুস্মিতা ম্যাম এবং জয়দা যতক্ষণ মঞ্চে থাকবেন, আমরা এখান থেকে সরাসরি কমেন্ট্রি বক্সে জয়েন করছি। ধন্যবাদ সুরজিৎ। গতকালকে আমরা আই কেয়ারের পরিবারের প্রত্যেকে পেয়েছিলাম। একটু আগে বলছিল সুরজিৎ যে আমাদের হলদিয়ার হারিয়ে যাওয়া খেলা ক্রিকেট, একসময় আমরা হলদিয়ার বুকে প্রচুর টুর্নামেন্ট দেখতাম, এবং সেই টুর্নামেন্ট বিশেষ করে আমাদের হলদিয়ার বিভিন্ন প্রান্তে প্রচুর টুর্নামেন্ট, অনেক বড় বড় গ্র্যান্ডস্ল্যাম টুর্নামেন্ট হতো, সেটা প্রায় হারিয়ে যেতে বসেছিল। বিভিন্ন খেলাধুলা হলদিয়ার বুকে হতো, সেটাও হারিয়ে যেতে বসেছিল। কিন্তু যে মানুষটি আজকে আবার হলদিয়াকে নতুনভাবে জাগিয়ে তুলেছে, নবজোয়ার এনে দিয়েছে খেলাধুলায়, আমরা ধন্যবাদ জানাই ডক্টর লক্ষণচন্দ্র শেঠ ডিলিট, চেয়ারম্যান অফ আই কেয়ার। নতুন ওভার, প্রথম ওভার শুরু হবে, আর শুরুতে সুরজিৎ তোমাকে স্বাগত জানাবো। থ্যাংক ইউ রবিদা। তিত্তার ব্যাক টু ব্যাক দুটো বল থেকে কোনো রান আসেনি, ডট বল। টুর্নামেন্টের পঞ্চম কোয়ার্টার ফাইনাল ম্যাচ দেখছেন। অ্যানাউন্সমেন্ট এসছে, মাঠের বাইরে উড়ন্ত ছক্কা তালুবন্দি করতে পারলে 200 টাকা নগদ অর্থ। তিত্তার টু দীপ। ওয়েল স্টপ, ফলো থ্রু। একটা দ্রুতগতি সম্পন্ন বোলার যখন তুমি যখন বল করছো, বল করার পরে নিজের শারীরিক ভারসাম্য রক্ষা করা, তারপরে বলের গতিবিধি আটকে দেওয়া, এতটা সোজা হয় না, তবে তিত্তার সেটা করে দেখালেন। বড় ম্যাচ।
আচ্ছা, আমরা নেক্সট ম্যাচের জন্য ইতিমধ্যে টসের জন্য খোকনালদার আমাদের সঙ্গে জয়েন করেছে। আমরা সানা 11 ক্যাপ্টেনকে জয়েন করার জন্য বলবো, তবে সম্ভবত ফ্রন্ট ফুট চেক করা হবে। তৃতীয় আম্পায়ারের কনফার্মেশন চেয়েছেন। আম্পায়ার চেক করতে চাইছেন। টু টার্গেট, 92 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে আসা এমএম কনস্ট্রাকশন। দুর্দান্ত ব্যাট শানিউর রহমান, দীপপাল। প্রথম 4 বল থেকে 8 রান। লিটন বারুই একটা ওভার বাউন্ডারি এসছে। লিটন বারুই, এটা ট্রেডমার্ক। এই ধরনের শট আমরা লিটন বারুই, লিটল মাস্টার, প্রিন্স অফ বনগা, তার ব্যাট থেকে বারবার দেখছি বাংলার ভিন্ন ভিন্ন প্রান্তে। হলদিয়ার ময়দান আরো একবার সেই ধরনের শট দেখছে। দুর্দান্ত ক্যামেরা ওয়ার্ক। আকাশ পথে মাঠের বাইরে যাবে জনসমুদ্রে। ক্যাশ তালুবন্দি করুন, 200 টাকা নগদ অর্থ। যতক্ষণ জয়দা এবং ম্যাম থাকবেন, সুস্মিতা ম্যাম আমাদের মধ্যে উপস্থিত থাকবেন। তবে এই অ্যানাউন্সমেন্টটা হয়তো সময়ের সাথে আরো বাড়বে, 200 থেকে আরো সামনের দিকে এগোবে। রানআউটের সুযোগ, রানআউটের সুযোগ। প্রথম ওভারে খেলা শেষ। 1 ওভার থেকে রান সংখ্যা সর্বসাকুল্যে 14। প্রতিপক্ষ দলের রান সংখ্যা যদি দেখি, প্রথম ওভার থেকে রান সংখ্যা ছিল 18। প্রথম ওভার থেকে 18 ছিল। शिव शंकर सामंत। चले, पहला ओवर 14 के साथ शुरुआत। दूसरा ओवर की गेंदबाजी का मोर्चा संभालने के लिए फिर की कला भी है इनके पास, काबिलियत भी है, गति के साथ पेश आना जानते हैं। फिर की स्लोअर इनका सबसे बड़ा दोस्त है, ड्रीम बॉल है इसका, सिग्नेचर डिलीवरी। टिया लगभग 15 से 20 साल इस फॉर्मेट के साथ जुड़े हैं शिव शंकर सामंत उर्फ टिया। चलिए, स्लोअर बैठक, घुटना टेक और दीप कह रहे मेरा ओवर बाउंड्री देख। घुटना टेक, 6 रन। दीप बॉल। चलिए, हल्दिया चैंपियंस ट्रॉफी खेलेंगे, जीतने आए हैं, जीत के जाएंगे। 20
इस बार वेट किया, बॉडी वेट को ट्रांसफर किया, फिर ऑन साइड में गेंद को ढकेल दिया। दीप सिंगल मिल जाएगा, सिंगल के चलते 21-21 चैंपियन टीम के लिए 2 लाख इनामी राशि के साथ चमचमाता हुआ ट्रॉफी, और रनर्स अप टीम के लिए 1.5 लाख विथ अ स्पेक्टेकुलर ट्रॉफी, बहुत सारे इंडिविजुअल प्राइज, मैन ऑफ द सीरीज, बेस्ट बैटर ऑफ द टूर्नामेंट, बेस्ट बॉलर ऑफ द टूर्नामेंट, बेस्ट फील्डर ऑफ द टूर्नामेंट, हर एक मुकाबला में मैन ऑफ द मैच। और अगला साल एक और नया खिताब इस टूर्नामेंट के साथ जुड़ जाइए। लेफ्टी है या फिर राइटी है? अब लिटन बारवी राइटी तो है, पर कोशिश करें लेफ्टी बनने के लिए, इतना आसान तो नहीं है। डॉट बॉल, कुछ अजीबोगरीब शॉट है ये, किस तरीके का शॉट है? डिप स्क्वायर लेग, फील्डर तैनात, जब तक गेंद को भेजेंगे आसानी के साथ सिंगल मिल जाएगा। बंगाल के हर कोना से बहुत सारे लोग इन मेमोरी ऑफ लेट तोमालिका पोंडा सेट, हल्दिया चैंपियंस ट्रॉफी, ये दूसरा साल सबसे बेमिसाल। वो पहला साल बेहतर था, दूसरा साल बेहतरीन बनने के लिए तैयार है। डीप बॉल, हवाई फायर, वन ड्रॉप आउट ऑफ द पार्क, मिल जाएगा बाउंड्री। वो जब जब रडार में गेंद आएगा दीप बहारी भेजेंगे। डीप बॉल, पिछला 1 महीना जिस तरीके से बल्लेबाजी कर रहे हैं, ये चलिए दूरदर्शन में भेज देंगे, दूर दूर दूर, बहुत दूर। एक और ओवर बाउंड्री, डीप बॉल, तू अकेला नहीं, हर धड़कन में तेरा ही नाम सही, आज खेल में अपना जलवा देखेगी, कल दुनिया बस तेरा नाम कहेगी। चले 200 रुपया इनामी राशि आपने तो मिस किए हैं, पर दीपपाल ये कह रहे हैं हम छक्का नहीं मिस करेंगे। ओवर की समाप्ति, और इस ओवर की समाप्ति के बाद कुल मिलाकर स्कोर 32-32, 8 ओवर का मुकाबला। चलिए सिंगल मिल जाएगा, लिटन बाउंड्री, तेजी के साथ भागेंगे दीप पॉल, मैन फ्रॉम हाली शहर। एक तरफ हाली शहर का ये लल्ला, दूसरे तरफ लिटिल मास्टर ऑफ बंगाल टेनिस क्रिकेट बनगा का राजकुमार लिटन। भारी तादाद में लोग हमारे साथ जुड़ते हुए हैं। अच्छा, साना 11 कैप्टन जॉइन करबेन टॉसे, लास्ट एंड फाइनल कॉल फॉर टीम साना 11, प्लीज जॉइन विथ अस फॉर द टॉस, वैल्यूएबल टॉस विद इन 1 मिनट, ना হলে আমরা এগেইনস্ট টিমকে টস ফেভার দিয়ে দেব। कमाल की गेंदबाजी, तितर, ट्रिमेंडस, टेरिफिक।
इस बार ब्लॉक होल में खदेड़ कर निकाला हुआ शॉट, पीछे फील्डर सोना, सिंगल के चलते इजाफा स्कोर कार्ड में, एक रन की इजाफा 34 हवा में नीचे फील्डर भाग रहे हैं, नीचे फील्डर गलती की है, खामियाजा भुगतना होगा। एक और कैच ड्रॉप, चले स्पेशल थैंक्स टू आवर बिलव्ड द मैन উইথ গোল্ডেন হার্ট মিস্টার সুদীপ্তন সেট জয়দা, যেভাবে প্রত্যেকের জন্য এমন একটা টুর্নামেন্ট উপহার দিয়েছেন, সত্যি সায়ন্তনদা এবং জয়দা যাদের হাতে আগামীর ব্যাটন, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি উনাদেরকে। উনারা মঞ্চে রয়েছেন, উনাদের মঞ্চে উপস্থিত থাকাকালীন মাঠের বাইরে উড়ন্ত ছক্কা তালুবন্দি করলে 200 টাকা, স্বর্গত তমালিকা পন্ডা সেট মেমোরিয়াল ট্রফি। খুব আজীব ও গরিব। चलिए 3 ओवर का मुकाबला, 3 ओवर के बाद 35, टीम मनीष 11 झारग्राम। इसके बाद एक और बड़ा मुकाबला, सरोज प्रामाणिक ब्रिगेड के साथ हिस्सा लेंगे टीम तोतन पात्र बापन सामूहिक ब्रिगेड। चले पहला 3 ओवर में 35, 8 ओवर में 92, गेंदबाजी का मोर्चा संभालने के लिए जय सिंह द मैन फ्रॉम उत्तराखंड। মাঠের বাইরে উড়ন্ত ছক্কা তালুবন্দি করলে নগদ অর্থ 200 টাকা। একসঙ্গে রথ দেখা, কলা বেচা দুটোই আপনি করতে পারবেন। খেলা দেখবেন এবং রাত্রে বাড়ি ফেরার সময় বিরিয়ানি নিয়েই আপনি বাড়ি ফিরতে পারবেন, একসাথে দুটো বিরিয়ানি। অনেকটা বাইরে দুটো বাহুর প্রসারণ, ম্যাচ অফিসিয়াল মিস্টার বিমল দেশের এই বার্তাটা দেবেন। ইটস আ হোয়াইট বল। ওয়েলকাম করছি আমরা, গ্র্যান্ড ওয়েলকাম করছি আমরা মূল মঞ্চে টুর্নামেন্টের হার্ট। এগেন হোয়াইট বল, এগেন আ হোয়াইট হার্ট অফ দিস টুর্নামেন্ট, দ্য ম্যান উইথ গোল্ডেন হার্ট, our beloved ডক্টর লক্ষণ চন্দ্র সেট মহোদয় ডিলিট। মূল মঞ্চে স্বাগত জানাচ্ছি আমরা, ওয়েলকাম করছি। ঐতিহ্য, আবেগ, উচ্ছ্বাস, উন্মাদনা সবকিছুর মিশেল, আধুনিক হলদিয়ার রূপকার সারা ভারতবর্ষে। তবে এক্ষেত্রে একটা জোরালো আবেদন, লাজবাব লিটন ফিরবেন ডাগআউটে। রবিদা ব্যাক টু ব্যাক দুটো হোয়াইট বল, একটু মনোসংযোগে তীর ধরানো, তারপরে হঠাৎ করে দুর্দান্ত লাইন লেন্থ, ব্যাটার লিটন, মাইন্ড গেমটা একটু আলাদা হয়ে গেল। যে জায়গা থেকে এই উইকেটটা সত্যি ভ্যালুয়েবল উইকেট। ম্যাচে ফিরছে এমএম কনস্ট্রাকশন, মাইদুল ইসলাম এন্টার টিম। তবে মূল মঞ্চে ওয়েলকাম করছি আমরা গর্বের উপস্থিতি, ঐতিহ্য, আবেগ, উচ্ছ্বাস সবকিছুর মিশেল, আবেগের বিস্ফোরণ হলদিয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে। আধুনিক হলদিয়ার রূপকার এই টুর্নামেন্টে গোটা ভারতবর্ষের বুকে হলদিয়াকে একটা আলাদা পরিচিতি যিনি দিয়েছেন। শিল্প, স্বাস্থ্য, সংস্কৃতি, স্পোর্টস সমস্ত বিভাগে আমাদের প্রত্যেকের প্রিয় মানুষ ডক্টর লক্ষণ চন্দ্র সেট মহোদয়। এবং সেই ব্যাটনটা কন্টিনিউ করার জন্য যে গুরু দায়িত্বটা রয়েছে জয়দা এবং সায়ন্তনদা তাদের হাতে, সেটাকে তারা কন্টিনিউ করছেন। সঙ্গে স্পর্শিতা ম্যাম, মানসী ম্যাম,
এবং সেই সঙ্গে সুস্মিতা ম্যাম, তারাও রয়েছেন। আগামীর ব্যাটন কন্টিনিউ হবে। আগামী মরশুমে আরো বেটার কিছু দেখবো আমরা হলদিয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে। মোর বিগার, মোর বেটার। মূল মঞ্চ, গৌরবোজ্জ্বল উপস্থিতি, এক্ষেত্রে স্ট্রেট ব্লেড ফিল্ডসম্যান। হ্যালো, এটা গেন কম। जय सिंह, इस बार दीप पॉल। अब बीच मैदान में कप्तान है तो सब कुछ मुमकिन है। वो दुनिया रचने वाले को हम भगवान कहते हैं और संकट मोचन करने वाले को हम कप्तान कहते हैं। कैप्टन लॉक दीप। মূল মঞ্চ আলোকিত করছেন সম্মানীয় ডক্টর লক্ষণ চন্দ্র শেঠ মহোদয়, মঞ্চে রয়েছেন আশিস লাহিড়ী মহোদয়, মঞ্চে রয়েছেন মানসী ম্যাম, মঞ্চে রয়েছেন সুস্মিতা ম্যাম, জয়দা, প্রত্যেকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং তারা থাকাকালীন মাঠের বাইরে উড়ন্ত ছক্কা তালুবন্দি করলে 200 টাকা। শট, তবে ফিল্ডসম্যান দীপালের জন্য একেবারে ডিপ পয়েন্টে সানি। নেক্সট ম্যাচ আরো একটা বড় ম্যাচ, সরোজ প্রামাণিক ব্রিগেড। ভারতবর্ষের টেনিস ক্রিকেটের ইতিহাসে এই নামটা লেখা থাকবে স্বর্ণাক্ষরে। এটা আমরা বলি না, এটা হোতাদা বলে। অলরাউন্ডারের তালিকা তৈরি হলে এই নামটা আপনাকে সামিল করতেই হবে। সরোজ প্রামাণিক, প্রিন্স অফ দুর্গাপুর, মিস্টার অলরাউন্ডার। বল ইয়ার, হোয়াট আ বল। জয় সিং, তবে উইকেট কিপিং এটা প্রশংসা করতে হবে। রশিদ, মিন্টু দুরন্ত উইকেট কিপিং, কি বলবে? একদম একদম দারুণ, সেরা। বলতেই হবে চতুর্থ ওভারে খেলা শেষ, 4 ওভার থেকে সংগৃহীত রান 45। মাইক্রোফোনের রদবদল। ওয়েলকাম রবিদা। দিন বদল হয়েছে কিন্তু ক্রিকেটের অনেক কিছু বদল হয়েছে। আমরা আগে দেখতাম 60 ওভারের ম্যাচ, তারপরে 50, তারপরে 20 ওভার T10। এমএম কনস্ট্রাকশন এখান থেকে লড়াইয়ের জন্য তারা একটা লড়াই দিতে চাইবে, লড়াই করতে চাইবে। উইকেট পাওয়ার পরে বডির ল্যাঙ্গুয়েজটা পাল্টে গেছে। এদিকে আর এদিকে মাশরুমকে ফিরতে হলো প্লেডন হয়ে। দেব গত ম্যাচে যেভাবে দলের ক্যাপ্টেন হিসাবে যে নির্ভরতা দিয়েছিল, আবারও নির্ভরতা দিতে চাইবে। তবে ম্যাচের উত্তাপ বাড়ছে,
23 বল, এখনো 47 রানের দরকার। ম্যাচে ফিরতে হলে এম এম কনস্টান্সনকে বোলারদের আরো বেশি বাড়তি দায়িত্ব নিতে হবে। মঞ্চ আলোকিত হচ্ছে, আমরা পেয়েছি হলদিয়ার প্রাণ ভোমরা, হলদিয়ার নবরূপকার, যিনি নব জোয়ার এনেছিলেন হলদিয়াকে বিশ্ব দরবারে একটা জায়গা করে দিয়েছেন, পৌঁছে দিয়েছেন বিশ্বের মানুষের কাছে। ডক্টর লক্ষণ চন্দ্র শেঠ, ডেলি চেয়ারম্যান অফ আই কেয়ার। মঞ্চে রয়েছেন সেক্রেটারি অফ আই কেয়ার আশিস লাহিড়ী বাবু, সুস্মিতা মাম, স্পর্শিতা মাম। পরের বল নোম্যান্স ল্যান্ড, তবে প্রান্ত বদল। ম্যাচের উত্তাপ অনেকটা বেড়ে গেছে। দুটো উইকেট ইতিমধ্যে এম এম কনস্ট্রাকশন তারা পেয়ে গেছে। দুটো উইকেট পাওয়ার পরে তারা লড়াইটা অন্তত জারি রেখেছে। এখনো পর্যন্ত 26 বল থেকে 46, বাকি রয়েছে 22 বল, 46 রানের দরকার। পরের ম্যাচ আবারও দেখবো, টুর্নামেন্টের লাস্ট কোয়ার্টার ফাইনাল। টি অফ, তবে বল আটকাতে পারবে আউটফিল্ড, যথেষ্ট পার, 4টি রান, খুব গুরুত্বপূর্ণ রান। আই কেয়ার বাউন্ডারি, মনিস 11 ঝাড়গ্রামের কাছে খুব গুরুত্বপূর্ণ রান। একুশ বলে খেলা বাকি, 42 রান করতে হবে। প্রত্যেকটি বলে দুটো করে রান দরকার। দিনের আলো শেষ, রাত্রির শুরু, বাতি স্তম্ভের মায়াবী আলোয় আজকের হিট কলেজ গ্রাউন্ড একটা মায়াবী রূপ নিয়েছে, যে মায়াবী আলোয় আজকে আলোকিত করছে আজকে খেলোয়াড়রা। শিবশঙ্কর মৌরিয়া উইকেট নেওয়ার জন্য, মরুসরা সেনী প্রান্ত বদল। এখান থেকে আবারও একটি রান চলে এলো, এই নেমো রান সংখ্যা। মনিস 11 ঝাড়গ্রামের 4.4 ওভারে 51। এম এম কনস্ট্রাকশন মনিস 11-এর তৃতীয় কোয়ার্টারের লড়াইটা আস্তে আস্তে দিক দিক করে আগুনটা জ্বলছে, জ্বলারই কথা। যদি উইকেট চলে আসে, ব্যাটসম্যানদের আটকে রাখতে পারে, তাহলে প্রেসার তৈরি হবে। তবে ওয়াইড করে ফেললেন, আর আনফিল্ড আম্পায়ার ডিসিশন ছিল ওয়াইডেড। এম এম কনস্ট্রাকশন তারা ডিআরএস নিয়েছেন, এম এম কনস্ট্রাকশন। ফিল্ডিং দল এম এম কনস্ট্রাকশন আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েছেন। তৃতীয় আম্পায়ার নিরীক্ষণ করছেন, পরখ করছেন, পর্যবেক্ষণ করছেন। প্রতিটি বলের গুরুত্ব অপরিসীম, রানের মূল্য অনেকখানি। আর সিদ্ধান্ত চলে এলো, ইটসে হোয়াইট বল। আর ডিআরএস সেটা লস্ট হলো ফিল্ডিং দলের। শিবশঙ্কর চেষ্টা অসাধারণ, যে কোনো প্রকারে বলকে আটকাতে হবে। চাপ যদি আসে ব্যাটারের উপরে, তখনই উইকেট আসবে। আর একটি বলে খেলা বাকি, পঞ্চম ওভারে 53 উইকেটে মনিস 11 ঝাড়গ্রামের। পরবর্তী ম্যাচ আবারও একটি বড় ম্যাচ, সানা 11 ভার্সেস রাই এন্টারপ্রাইজ। রাই ভার্সেস সানা। উচ্চতা ক্যাচ কি আসবে, তবে সেটা সম্ভব হয়নি। তিত্তর ইব্রাহিম ছুটে আসছিলেন ক্যাচ নেওয়ার জন্য, কিন্তু সম্ভব নয়। বল টপকে গেল সীমানার ওপারে, ওভার বাউন্ডারি।
পঞ্চম ওভারে খেলা শেষ। পঞ্চম ওভারে শেষে মনিশ 11 ঝাড়গ্রামের 59 2 উইকেটের বিনিময়ে 3 ওভার 33 রান। প্রত্যেকটি ওভারে 11টি করে রানের দরকার। মুকেশ চৌধুরী 2 রান 2 বল থেকে। তবে দীপ আবার জীবন, আমরা গর্বিত, আমরা আপ্লুত। মূল মঞ্চে আমাদের সঙ্গে সম্মানীয় ডক্টর লক্ষণ চন্দ্র শেঠ তিনি রয়েছেন, সঙ্গে মানসী ম্যাম রয়েছেন, সঙ্গে জয়দা রয়েছে, সঙ্গে আশিস লাইড়ি মহোদয় রয়েছেন, সুদর্শন স্যার রয়েছেন। আমরা গর্বিত, আমরা আপ্লুত। হলদিয়াবাসী হিসেবে হলদিয়া টেনিস ক্রিকেটে আরও একবার বিপ্লব, এটা আমরা বলতেই পারি। একটা সময় মাঝে এমন এসেছিল হলদিয়ার মানচিত্র থেকে স্পোর্টস প্রায় হারিয়ে গেছিল। সেই জায়গায় ফুটবল ক্রিকেট সবকিছুর মিশেল, সবকিছুর মেলবন্ধন হলদিয়ার মানচিত্রে। আমাদের প্রাণের মানুষ, আমাদের প্রিয় মানুষ সম্মানীয় ডক্টর লক্ষণ চন্দ্র শেঠ, আমরা বলি আধুনিক হলদিয়ার রূপকার, জিনার হাত ধরেই সবকিছু। আর সব মিলিয়ে আমরা এখান থেকে আবার ম্যাচে ফিরছি। ওভার টু রবিদা। প্রথম বল, তবে শুরুতে বড় শট চলে এসছে লং লেগের উপর দিয়ে, ওভার বাউন্ডারি। अपना जलवा देखेगी कल दुनिया बस तेरा नाम कहेगी जो लक्ष्य है उसका पाना है। মনিশ 11 আস্তে আস্তে ম্যাচে জাঁকিয়ে বসে। 17 বলের খেলা বাকি, 27 রানের দরকার জয়ের জন্য। ক্যাচ নিতে হবে। সোনার চেষ্টা করেছিলেন, সম্ভব হয়নি। 4 রান প্রথম 2 বল থেকে 10 রান এলো বাউন্ডারি। আস্তে আস্তে মনিশ 11 চালকের আসনে যেন পৌঁছে যাচ্ছে। 16 বল থেকে 23 রান। এবার উচ্চতা দূরত্ব কি হয়েছে, তবে দূরত্ব হয়নি, তবে উইকেট চলে এলো। জয় সিং অনেকটা এরিয়া দৌড়ে এসে একটা দুরন্ত ক্যাচ। 5.3 ওভার 69 রানের মধ্যে 3টি উইকেট খুইয়ে ফেলল মনিশ 11 ঝাড়গ্রাম। এখনো এখনো 15 বল থেকে করতে হবে 23টি রান। যারা হারবে তাদেরকে অপেক্ষা করতে হবে তৃতীয় সিজনের জন্য। যারা হারবে তাদেরকে এখান থেকে বিদায় নিতে হবে। প্রত্যেকটা ম্যাচের যে গুরুত্ব সেটা অপরিসীম। নকআউট পর্বের চাপ, সেই চাপ কাটানোর জন্য এখনো দুটো দল মরিয়া জয়ের জন্য। জয়ের করি ফিরতে হলে এখনো দরকার 15 বলে 23। নতুন ব্যাটার দৌলত, আরেক ভিনরাজ্য রাজস্থান থেকে আসা ছোট্ট চেহারার দৌলত, যার দৌলতে বহুবার দল জিতেছে, যার ব্যাটিং এর ঝড়ে বহুবার ঝড় এসছে। তবে ঠান্ডা মাথায় ব্যাটিং করতে হবে। বল রয়েছে 15, রান করতে হবে 23। আর এমএম কনস্ট্রাকশনের লক্ষ্য থাকবে এখান থেকে উইকেট নেওয়া। প্ল্যান পরিকল্পনা ইব্রাহিম আলী শেখ বার্তা দিচ্ছেন, বাকি যে বল রয়েছে এখানে আটকাতে হবেই, নাহলে এমএম কনস্ট্রাকশনের স্বপ্ন ভঙ্গ হবে। মনিশ 11 তারা এগিয়ে যাবে স্বপ্ন পূরণের জন্য। পরবর্তী ম্যাচের প্রস্তুতি চলছে, আবারও একটি বড় ম্যাচ আমরা দেখব। তুতুন পাত্র বাপন স্বামীকে আমরা দেখব, রাজাকে দেখব, রবিন লেফটি, অভিনব আরেক ভিনরাজ্যের খেলোয়াড়, তাকেও দেখব পরের ম্যাচে। রোহিত নুরুকে দেখব, নিমাই। এই ম্যাচের পরেই আজকের দিনের দ্বিতীয় রাউন্ডের লাস্ট ম্যাচ
অপরদিকে খোকন হালদার, সঞ্জু কানোজিয়া, সরোজ, ধোনি, সুমন গোপ, কানাই, মনিস। বড় শট কি আসবে? তবে শিব শঙ্কর জয় পাওয়ার জন্য মরিয়া যে ক্যাচ, সেটা দর্শকদের হৃদয়ে মনে অন্তত রং লাগিয়ে দিয়ে গেল। উইকেট। हर धड़कन में तेरा ही नाम सही, आज खेल में अपना जलवा देखेगी, कल दुनिया बस तेरा नाम कहेगी। जो लक्ष्य है उसको पाना है, अंत तक लड़ते जाना है, जितने आए आज के जाएंगे, हल्दिया छपिया ट्रॉफी में नाम लिखवाएंगे। দুটো দলই রণং দেহি মেজাজে রয়েছেন, দুটো দলই আজকে যুদ্ধে নেমে পড়েছেন, জানেন এখান থেকে জিততেই হবে। আর উইকেট পাওয়ার পরে এমএম কনস্ট্রাকশনের আবার যেন নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। 69 উইকেট 5.5 ওভারে। তবে মাঠে এসছেন সৈকত সুন্দরী। সৈকত সুন্দরী থেকে আসা ঋতঙ্কর রেভো ভালো ব্যাট করতে পারে, বড় শট খেলতে পারে, বড় পার্টনারশিপ করতে পারে। 13 বলে 23, এখনো পর্যন্ত একটি রান, তিত্তর ফিল্ডিং করলেন। ওভার শেষ, দেখতে দেখতে 6 ওভারে খেলা শেষ হলো। মনিস ইলেভেন ঝাড়গ্রামের রান সংখ্যা 70, 4 উইকেটের বিনিময়ে। জিততে হলে 12 বল থেকে 22 রান করতে হবে। শেষ 3 ওভারে দরকার ছিল 11 করে রান, 33, আর এই ওভারে 11টি রান চলে এলো। বাকি রয়েছে 2 ওভার, 12 বল করতে হবে, এখনো 22টি রান। দর্শকরা যেটা চাইছিলেন, দর্শকদের মনের যেটা খিদে ছিল, দর্শকরা যে খেলা দেখার জন্য আজকে ছুটে এসছেন এই মাঠে, এবং দর্শকরা গতকালকেও দেখেছেন একেবারে হাড্ডাহাড্ডি ম্যাচ। গতকালকের ম্যাচ রাতের ঘুম যেন কেড়ে নিয়েছিল। গতকালকের ম্যাচ মনের মণি কোঠায় যেন আঠার মতো লেগে আছে। 12 বল থেকে করতে হবে 22। জয় সিং প্রথম বলটি ওয়াইড করে বসলেন। বলের সংখ্যা একই, তবে রান কমে গেল। 21 রান 12 বল থেকে। সব থেকে গুরুত্বপূর্ণ ওভার থেকে লাস্ট এই ওভারটা দুটো দলের কাছে। এখনো 22 রানের দরকার, 21 রানের দরকার। জয় সিং, জয় কি তিনি এনে দিতে পারবেন? তবে জয়ের জন্য মরিয়া। দেফাল যেভাবে কুল কাম পোস্ট একজন দলের লিডার, যেভাবে ঠান্ডা মাথায় একটি দিক আগলে রেখেছেন, একটি দিকের যেভাবে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, যেভাবে নেতৃত্ব দিচ্ছেন। এখনো 35টি রান করে ফেলেছেন 16 বল থেকে, 3টে ওভার বাউন্ডারি, 3টে বাউন্ডারি, 218.75 স্ট্রাইক রেট এখনো পর্যন্ত ব্যাটিং। 11 বল 20 রান। জমছে খেলা, ভরছে মন। হলদিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির এই মুহূর্তটা খুব এনজয় করছে আজকে দর্শকরা। এই টুর্নামেন্টে অনেকগুলো ভালো ম্যাচ দেখেছে। বলকে আটকাতে হবে, রান নেওয়ার জন্য ছটপট করছে ঋতঙ্কর দেব, তবে রান আসেনি। রান একটিও আসেনি। বল থেকে ডট বল হয়ে গেল। 10 বল 20 রান। 10টি বলে খেলা বাকি, 20 রানের দরকার। দেফাল একটি রানের জন্য দৌড়, এটাই স্বস্তি, কারণ বড় শট আসছেন। একটা বড় শট মনিস ইলেভেনকে অনেকটা চাপমুক্ত করবে। এখনো 19 রানের দরকার 9 বল থেকে। দক্ষিণা বাতাস
মনোরঞ্জন করছেন দর্শকরা, রঙে রঙে আজকে রাঙিয়ে দিচ্ছে দুই দলের খেলোয়াড়রা। রিতঙ্কার বড় শটে চেষ্টা, উইকেট, উইকেট চলে এলো, উইকেট নাম্বার 5। अंत तक लड़ते जाना है जितने हल्दिया चुपिया टोपी में नाम लिखवाएंगे। এই মুহূর্তে রীতিমতো দর্শকরা উদ্বেলিত, আবেগ উচ্ছ্বাস সব মিলেমিশে একাকার, উত্তেজনার স্রোত বইছে মাঠে। 8 বল থেকে 19 রানের দরকার জেতার জন্য মনিস 11-এর। কি হবে এখান থেকে? 6.4 ওভারে 73 5 উইকেট। মাঠে চলছে দুরন্ত লড়াই, 22 গজকে আলোকিত করছে আজকে দুই দলের খেলোয়াড়রা। জয় সিং, মরিয়া, ভালো ওভার, 3টে রান, 2টো সিঙ্গেল, একটা ওয়াইড। সৌরভ এসেই বড় শটের চেষ্টা করলেন, কিন্তু বড় শট আসেনি। 1টি রান, 1টি বল কমলো, 1টি রান বাড়লো। 7টি বলে খেলা বাকি, 18টি রানের দরকার জয়ের জন্য। এই বলটা খুব ভাইটাল বল। চাইবেন টার্গেটটাকে ছোট করতে, প্রেসারটাকে, চাপটাকে কমাতে। জয়ের এই ওভারের লাস্ট বল, এখান থেকে সিদ্ধার্থ, উইকেট, উইকেট নম্বর 6। কোথাকার ম্যাচ কোথায় পৌঁছে গেল। শেষ 3 ওভারে দরকার ছিল 33, আর 2টো ওভার থেকে যেখান থেকে 15টি রান এসছে 12 বল থেকে, আর করতে হবে 6 বল থেকে 18। 6 বল 18 রান প্রত্যেক বলে। মনিস 11-এর দরকার 3টি করে রান, প্রত্যেকটি বলে 3টি করে রান। চমৎকার ম্যাচ আজকে, সার্থক আই কেয়ারের আয়োজন, আজকে সার্থক দর্শকদের মাঠে আসা, যারা মাঠে কিংবা আই সকাল লাইভ স্ট্রিমিং এ আছেন, আমি স্টুডিও লাইভ স্ট্রিমিং এ যারা আছেন, তারা অন্তত এনজয় করছেন আজকের হলদিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি। শেষ ওভার, তবে শেষ ওভারে কনস্ট্রাকশনের তুরুপের তাজ বাহাতি বোলার সঞ্জয়কে নিয়ে আসা হয়েছে আক্রমণে। করতে হবে প্রত্যেকটা বলে, আক্রমণ করতেই হবে। প্রথম 3টি বল খুব গুরুত্বপূর্ণ হবে। প্রথম বল, ক্যাচটি আসবে, আমরা দেখব কি ঘটনা ঘটেছিল এবং যেটা চাইছিলেন। আমরা দেখতে পাচ্ছি মিন্টা ক্যাচ নিতে গিয়ে কোথাও পায়ে চোট পেয়েছেন, তবে ক্যাচ নিয়েছেন তিনি, যেটা করা দরকার সেটা করতে পেরেছেন। উইকেট চলে এসছে, জয়ের জন্য গন্ধ পেয়ে গেছে কনস্ট্রাকশন। জয় যখন মনে হচ্ছিল সহজ হবে, আর সেই সহজ কাজটা যখন কঠিন হচ্ছিল কনস্ট্রাকশনের সামনে। আচ্ছা চন্দন, তাড়াতাড়ি যাও। हर धड़कन में तेरा আমরা দেখবো রিপ্লেতে কি ঘটনা ঘটেছিল। জাস্কিনের চোখ, প্রত্যেকের কিভাবে ক্যাচ নিয়েছিলেন, অনেকটা হাইট, দুই খেলোয়াড়ের একটু ভুল বোঝাবুঝি, তবে ক্যাচ নেওয়া হয়েছে। ক্যাচ না ম্যাচ, এটা বলবে আগামী সময়। 5 বল 18, চাপ বাড়ছে মনিস 11-এর, চাপ বাড়ছে মনিস 11 ঝাড়গ্রামে যারা সমর্থক, তাদেরও চাপ বাড়ছে। ম্যাচে ফেরার
যেন গন্ধ পেয়ে গেছে সঞ্জয়। শুরুতে উইকেট এনে দিলেন এমএম কনস্ট্রাকশনের জন্য। তবে জয় সিং এর ওভার সেটা ছিল অসাধারণ। দ্বিতীয় বল, দ্বিতীয় বলে সুপার সিক্স, সুপার সিক্স চলে এলো। आज खेल में अपना जलवा देखेगी, कल दुनिया बस तेरा नाम कहेगी। सोच है उसका पाना है, अंत तक लड़ते जाना है। जितने হিমাংশু আসার পরে আবার যেন মনীষ ইলেভেনের দিকে ম্যাচ ঝুঁকে পড়লো। এই ওভার বাউন্ডারিটা দরকার ছিল, ইম্পর্টেন্ট ওভার বাউন্ডারি, সেটা হিমাংশু জিন্দালের ব্যাট থেকে। 4 বল করতে হবে 12 রান। 6 বলে খেলা বাকি, 12 রানের দরকার। দলের নার্সি 7 উইকেটের বিনিময়ে 7.2 ওভার শেষ হয়েছে। দর্শকরা খুশি, দর্শকরা রীতিমতো উচ্ছ্বসিত হয়েছেন, আর যেটা চাইছিলেন যে একটা জমজমাটি ম্যাচ হোক, আর সেই জমজমাটি ম্যাচ তারা এনজয় করছে। একটু রাত বদল হয়েছে ফিল্ডিং এ। পরের বল হিমাংশু আজকে যেন পরিত্রাতার ভূমিকায়, পরপর 2 বলে 2টি ওভার বাউন্ডারি। তিন বল 6 রান, 3টি বলে খেলা বাকি, যেখানে একটি বড় শটের দরকার হিমাংশু জিন্দাল। তবে দর্শকরা ভুলতে পারছে না হিমাংশু জিন্দালের এই ব্যাটিং। মোক্ষম সময়ে যেন মোক্ষম মেডিসিনটা দিলেন, যখন দরকার ছিল মনীষ ইলেভেনের রান এবং সঞ্জয়ের দ্বিতীয় এবং তৃতীয় বলে যে ভাই পরপর 2টি ওভার বাউন্ডারি। দুদুল দোলায় দুলছে আজকের এই ম্যাচ, তৃতীয় কোয়ার্টার ফাইনাল। যেভাবে জমজমাটি জায়গায় পৌঁছে গেছিল এবং যেখানে জয় সিং আসার পরে আবার ম্যাচে ফিরিয়ে দিয়েছিল এমএম কনস্ট্রাকশন দলকে, আবারও যেন ম্যাচে ফিরিয়ে নিল হিমাংশু জিন্দাল। 3 বল 6 রান, 3টি বলে খেলা বাকি এখনো, পরপর 2 বলে 2টি ওভার বাউন্ডারি। 2 খেলোয়াড়, একদিকে হিমাংশু অপরদিকে নিখিল, তারা নিজেদের মধ্যে অন্তত বাক্যালাপ করলেন বাকি 3 বলে কাজের কাজটা করতে হবে, লক্ষ্যে পৌঁছতে হলে একটাই বড় শটের দরকার। আর এদিকে সঞ্জয়ের জন্য বার্তা, ক্যাপ্টেনকে দেখলাম এগিয়ে যেতে, বাকি কাজটা তোমাকে করতে হবে। এমএম কনস্ট্রাকশনে জয়ের জন্য দরকার এখান থেকে ডট, নচেত উইকেট আটকাতে হবে। 6 রানের মধ্যেই আগেই তাদের আটকাতে হবে। কে আটকে যাবে এই ম্যাচে, কে এগিয়ে যাবে? চমৎকার ম্যাচ, টান টান উত্তেজনা, গায়ের লোম যেন খাড়া হচ্ছে। দর্শকদের মনের মনি কোঠায় গতকালকের ম্যাচ আবার যেন ফিরে ফিরে আসছে। 3 বল 6 রান, একটি ওভার বাউন্ডারি ম্যাচে রং বদলে দিতে পারে। তিতার জয় সিং প্রত্যেকে নিজেদের সেরাটুকু দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে। সঞ্জয়কে বার্তা দিচ্ছে বাকি 3টা বল তোমাকে আটকাতেই হবে। এমএম কনস্ট্রাকশনের সামনে যে জয়ের হাতছানি দেখা যাচ্ছিল, সেই জয় ফিরিয়ে আনতে হলে তোমাকে ভালো বোলিংটা করতে হবে। আবার সন্তোষ দাস বার্তা দিচ্ছে হিমাংশু তোমাকে বাকি কাজ করতে হবে, যে কাজ করার জন্য তোমাকে দিল্লি থেকে নিয়ে আসা হয়েছে। 3 বল 6 রান, একটি ওভার বাউন্ডারি। একটি ওভার বাউন্ডারি বদলে দিতে পারে ম্যাচের রং, জয় এনে দিতে পারে। কি হবে বাকি 3 বল থেকে? প্রত্যেকের মুখে চোখে উৎকণ্ঠা, দোদুল দোলায় দুলছে এই ম্যাচ। চড়াই উতরাই ফেরিয়ে ম্যাচের শেষ মুহূর্তে দর্শকরা এনজয় করছে আজকের এই তৃতীয় কোয়ার্টার ফাইনাল। মরুসোডা শ্রেণী ফিল্ডারের ফিল্ডিং, রান আউটের সুযোগ ছিল, তার আগেই প্রান্ত বদল, দ্বিতীয় রানের জন্য দৌড়। কি করলেন
নিজেদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি, যেখানে একটি রান না আসার কথা এবং সুযোগ তৈরি হয়েছিল রান আউটের, সেটাও হাতছাড়া হলো। এটা একটা চাপ। এখনো শেষ ওভারে 2টি বলে খেলা বাকি, 4টি রানের দরকার। এখনো বলা মুশকিল। দর্শকরা অনেকেই মুখ ফিরিয়ে নিয়েছেন, যাদের হার্টের সমস্যা রয়েছে তারা মুখ ফিরিয়ে নিয়েছেন এই ম্যাচ থেকে। কি হবে বাকি 2 বল থেকে 4? হাততালির ভোর না, চিৎকার। আবার একটি বল এখান থেকে ফিল্ডারের কাছে, একটি দ্বিতীয় রান কি আসবে? রান আউটের সুযোগ, সেটাও হাতছাড়া হলো। তৃতীয় রান কি আসবে? এবং এখান থেকে এমএম কনস্ট্রাকশনের ফিল্ডিং এর দৈন্য দশারা যেন এই ওভারে ধরা পড়ল। ভালো জায়গায় এমএম কনস্ট্রাকশন, সেখান থেকে অনেকটা ব্যাকফুটে 3 রান গত 2টি বলে। ম্যাচের রংটা কিভাবে বদলে গেল, ম্যাচের ভোলটা কিভাবে বদলে গেল। আগের ওভারে রান আউটের সুযোগ, যেখানে 2টো রান এই ওভারে, এই বল থেকে একটি রান হয়তো হতে পারতো, সেখান থেকে বাড়তি আরো 2টি রান নিজেদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য। ম্যাচটায় 1 বল 1 রান। এমএম কনস্ট্রাকশনকে আটকাতে হবে অন্তত সুপার ওভারে পৌঁছতে হলে। লাস্ট বলটা উইকেট নিতে হবে, নচেত ডট করতেই হবে। নিখিল, হিমাংশু, দায়িত্ব বেড়ে গেছে নিখিল এর উপরে। আর হিমাংশু এই বার্তাটা দিচ্ছে, যেখান থেকে যেন তেন প্রকারণ একটি রান চাই। ফিল্ডিং এর রদবদল হয়েছে, কাছাকাছি ফিল্ডারদের নিয়ে আসা হয়েছে একটি রান আটকানোর জন্য। গুরুত্বপূর্ণ সময়, জয়ের জন্য দরকার একটি রান। একটি বল থেকে একটি রান আটকাতে হবে। লাস্ট বল। আর এদিকে বোলিং এর চেঞ্জ, পরিবর্তন। ইব্রাহিম আলী নিজে এসছেন বল করার জন্য। 3টে বল, কারণ আগে 2টি বল করেছেন, খুব ভালো বল করেছিলেন মিসফিল্ডিং এর জন্য, যেখানে কিন্তু বাড়তি রান এসছে। শেষ বল থেকে ব্যাটে বলের সংযোগ, প্রান্ত বদল হয়ে গেল। জয়লাভ করলো মনিস 11 ঝাড়গ্রাম। তবে থেকে গেল, মনে খোঁচা দিয়ে গেল লাস্ট ওভারে, মনে কোথাও যেন প্রলেপ দিয়ে গেল। এখান থেকে মিসফিল্ডিং এর জন্য ম্যাচ হারতে হলো এমএম কনস্ট্রাকশন দলকে। तेरा ही नाम सही, आज खेल में अपना जलवा देखेगी, कल दुनिया बस तेरा नाम कहेगी। सोच है उसका बड़ा है, अंत तक लड़ते जाना है, जितने आए आज के जाएंगे। আচ্ছা, নেক্সট ম্যাচের জন্য যারা ব্যাটিং করবেন, যারা ফিল্ডিং করবেন, দ্রুত চলে আসুন, একদম সময় নেই। আজকে খুব তাড়াতাড়ি